এটা হচ্ছে নেক্সট ভিডিও, যেটা হচ্ছে আমি বলেছিলাম যে আমাদের যে আমাদের লোকেশন বিষয়টা আছে, সেটা হচ্ছে অনেক কিছু জানার আছে। সেক্ষেত্রে হচ্ছে আমরা লোকেশনটা নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব। আমরা কখন কিভাবে লোকেশন সিলেক্ট করতে পারি বা কোন কান্ট্রি সিলেক্ট করতে পারি সেটা। প্রথম হচ্ছে হু লিভিং ইন অর রিসেন্টলি ইন দিস লোকেশন, যারা হচ্ছে এই প্লেসে বর্তমানে আছে বা রিসেন্টলি ভিজিট করছে, তারা হচ্ছে এই একটা দেখতে পারবে। তাহলে আপনি এটা দিতে পারেন, ডিফল্ট ভাবে এটাই দেওয়া থাকে। আর যদি পিপুল লিভিং ইন দিস লোকেশন, অর্থাৎ যারা হচ্ছে অনলি, আপনি যে লোকেশনটা দিবেন, সাপোজ এখান থেকে আমি ইউএসএ দেই, ইউএস দেই। আচ্ছা, এখানে ইউএস শর্ট মিনিট আসছে না। ইউকে, হংকং সিটি, ইজিপ্ট। আচ্ছা, আমি বাংলাদেশে দিচ্ছি। আচ্ছা, আমি ঢাকা দিই, ঢাকা বাংলাদেশ। এখন যারা হচ্ছে ঢাকাতে ছিল এবং রিসেন্টলি ভিজিট করছে, তারা হচ্ছে এই আমার একটা দেখতে পারবে। আর যখন হচ্ছে আমি অনলি পিপল লিভিং ইন দিস লোকেশন দেব, তাহলে হচ্ছে যারা বর্তমানে ঢাকাতে people whose homes is within the selected area, অর্থাৎ তারা এখন যে এরিয়াতে আছে, তারা হচ্ছে আমার একটা দেখতে পাবে। যেমন হচ্ছে আমি এটা দিব, তো পিপুল রিসেন্টলি ইন দিস লোকেশন, যারা হচ্ছে রিসেন্টলি এই লোকেশনে ছিল, তারা হচ্ছে আমার এই এটা দেখতে পারবে। পিপুল ট্রাভেলিং ইন দিস লোকেশন, অর্থাৎ যারা হচ্ছে এটাতে ভ্রমণ করছে, যারা এখানে বলেছি পিপুল হুজ মোস্ট রিসেন্ট লোকেশন ইজ উইথিন দ্য সিলেক্টেড এরিয়া বাট হুজ হোম ইজ মোর দ্যান 125, 200 কিলোমিটার দূরে। ঠিক আছে, অর্থাৎ যারা হচ্ছে ট্রাভেল করছে, তারা হচ্ছে এই যে প্লেসটা আমাদের ট্রাভেল করছে, তারা হচ্ছে আমার একটা দেখতে পারবে। যদি হচ্ছে এটা সিলেক্ট করি, তাহলে হচ্ছে রিসেন্টলি যারা এই লোকেশনের মধ্যে ছিল, তারা হচ্ছে এটা দেখতে পারবে। আর যারা হচ্ছে বর্তমানে এই প্লেসে আছে, তারা আমার একটা দেখতে পারবে। আর এটা হচ্ছে উভয়, যারা বর্তমানে আছে তারাও দেখতে পারবে, যারা হচ্ছে আগে ছিল রিসেন্টলি চলে গেছে, তারাও এই একটা দেখতে পাবে। এই হচ্ছে আমাদের লোকেশনের এই একটা অপশন, 4টা। দেন এখন হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে আমরা সিটি চুজ করলাম। চাইলে আমরা হচ্ছে এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি হচ্ছে কান্ট্রি বা যে কোনো কিছু। তারপর এখান থেকে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনি এখান থেকে কিলোমিটার আছে এটা সিলেক্ট করতে পারেন। অতএব আমাদেরকে দেখাচ্ছে এই যে ঢাকার যে 40 কিলোমিটার আছে, 40 কিলোমিটার জুড়ে আমাদের একটা দেখাবে। যদি আমি এটা একটু বাড়াতে চাই, তাহলে এটা আরো বাড়বে। যদি আমি 65 দিই, এই যে এটা আরো বেড়ে গেছে, এটা ছোট হয়ে গেছে, জুম আউট হয়ে গেছে। অতএব এখন হচ্ছে ঢাকার যে আশেপাশে আছে 65 কিলোমিটার পর্যন্ত আমার একটা শো করবে। আমি যদি না আরো চাই, সর্বোচ্চ 80 কিলোমিটার পর্যন্ত হচ্ছে আমার একটা শো করবে। আর আপনার হচ্ছে সর্বোচ্চ 80 কিলোমিটার পর্যন্ত হচ্ছে সিলেক্ট করতে পারবেন, তার বেশি পারবেন না। সর্বনিম্ন হচ্ছে 70 কিলোমিটার। আর কারেন্ট সিটিটা অনলি হচ্ছে এই যে ঢাকা, এই যে কারেন্ট সিটি, এটা আমার কোনো কিলোমিটার দরকার নাই, কোনো কিছু নাই। এটা শুধু ঢাকাতেই দেখাবে। যখন আমরা রেডিয়াস দিয়ে দিব, এক্সক্লুড লোকেশন যদি আমি দিই, এক্সক্লুড লোকেশন যদি দিই, তাহলে হচ্ছে এই এরিয়াতে আমার একটা দেখাবে না। আচ্ছা, ওকে, আমি এক্সক্লুড এখান থেকে সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে আমার এস সিটি। আর এক্সক্লুড কোথায় দেখাবো না আমি, তাই আমি যেখানে দেখাবো না সেটা হচ্ছে আমি এখান থেকে সিলেক্ট করতে পারি। এটা হচ্ছে সিটি উইথ রেডিয়াসটা, এখান থেকে এটা অপশনটা দেই। এখান থেকে আমি কান্ট্রিটা দেই, বাংলাদেশ দিব। এটা কেটে দিই আমি এখান থেকে আবার দিই। ওকে, এটা একটু স্লো কাজ করতেছে, আমি রিলোড দিলে এটা ঠিক হয়ে যাবে।
ওকে, রিলোড দেওয়ার পর এখান থেকে আসছে হচ্ছে কান্ট্রি দিব আমি বাংলাদেশ, বাংলাদেশ, ঠিক আছে। এখন আমি হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করলাম, মানে হচ্ছে যে আমার এই অ্যাডটা এখন সম্পূর্ণ বাংলাদেশে দেখাবে। এখন আমি বলতেছি যে না, বাংলাদেশে তুমি সম্পূর্ণ দেখানোর দরকার নাই, বাংলাদেশের মধ্যে যারা ঢাকায় থাকে তাদেরকে দেখায়ও না অ্যাডটা, ঢাকা, ঢাকা বাংলাদেশ। এখন হচ্ছে যারা ঢাকায় থাকে, ঢাকার যারা 40 কিলোমিটার মধ্যে আছে তাদেরকে আমার একটা দেখাবে না। যদি আমি এখান থেকে দিয়ে দিই 80 কিলোমিটার, তো যারা হচ্ছে এই যে মানে বর্ডারটা আছে, যে রেডিয়াসটা আছে এর মধ্যে যারা থাকবে তারা হচ্ছে আমার একটা দেখবে না, শুধু এই তাদেরকে ছাড়া আমার এই একটা সম্পূর্ণ বাংলাদেশ দেখবে, ঠিক আছে। যদি হচ্ছে আমি এখানে আরো ছোট করে দিই, ছোট করা যাবে। অতএব এখন হচ্ছে আমরা 50 কিলোমিটার মধ্যে হচ্ছে আমরা একটা দেখতে পারবো, মানে যারা হচ্ছে 50 কিলোমিটার মধ্যে থাকে তারা হচ্ছে এই একটা দেখতে পারবে। সো এই হচ্ছে এক্সক্লুড যদি আপনি করেন তাহলে হচ্ছে এই লোকেশনে আপনি দেখতে পারবেন না, আর যদি ইনক্লুড করেন তাহলে হচ্ছে ইনক্লুড মানে হচ্ছে আপনি এই ওই এরিয়াতে দেখতে পারবেন। আর এক্সক্লুড মানে সাপোজ আমি এখন এক্সক্লুড করলাম, কি করলাম, ঢাকা বাংলাদেশকে এক্সক্লুড করলাম। এখন হচ্ছে আমি আমার অ্যাডটা যারা ঢাকার মধ্যে থাকে তারা দেখতে পারবে না, আর যখন ইনক্লুড করবো তারা যারা হচ্ছে ঢাকার মধ্যে থাকে বা যে কান্ট্রি আমি চুজ, যে এরিয়া আমি সিলেক্ট করবো সেইটাতে ওরা একটা দেখাবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের লোকেশনের মানে, হ্যাঁ, লোকেশনের বিষয়। তারপর হচ্ছে এজ সিলেক্ট করতে পারেন, আমরা এজ সিলেক্ট করতে পারি। তা আপনার যেই অডিয়েন্স আছে ওদেরকে আপনি টার্গেট করবেন কত থেকে কত। নর্মালি 20-22 আপ দিলে বেটার হয়, কারণ হচ্ছে 20-22-এর যার উপরে বয়স, যাদের মানে 20 থেকে বা 22 আপ, মোটামুটি তারা ইন্টারনেট বেশি অ্যাক্টিভ থাকে। 17-18 বছরের বাচ্চারা অ্যাক্টিভ থাকে, আসলে ওরা বর্তমান সময় সবাই অ্যাক্টিভ থাকে, বাট ওদের বাস্তবতা খুব প্রয়োজন কম হয়ে থাকে। যেমন হচ্ছে 18 বছরের বা 15-16 বছরের ছেলে, ওদের কিন্তু ডিপেন্ড কিন্তু বাবা মার উপর, ঠিক আছে। ওরা কিন্তু বাস্তবতার প্রতি, বাস্তবতা আস্তে ওরা শিখতেছে। বা যারা 14-15 বছর বা 10-12 বছর, ওরা কিন্তু এখন বর্তমানে মোবাইল চালায়, প্রচুর ইউজ করে, কিন্তু তারা যে মোবাইলটা চালাচ্ছে আর যে 30 বছরের একটা মানুষ মোবাইল চালাচ্ছে তাদের মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে। অতএব যাই হোক, এটা আমি আর এই কিছু বলতে চাচ্ছি না। সেটা হচ্ছে এই যে বয়সটা আছে সেটা হচ্ছে যে আপনারা আপনাদের বয়স, আপনাদের যে টার্গেটেড অডিয়েন্স আছে সেটা টার্গেট করে আপনারা হচ্ছে এখান থেকে বয়স সিলেক্ট করে দিবেন। তো জেন্ডার মেল ফিমেল দুটোই সিলেক্ট করতে পারেন। জেন্ডার অল জেন্ডার দিলে অল জেন্ডার, মেল ফিমেল দুটোই দিতে পারেন। যদি আপনি মনে করেন যে আপনি মূলত হচ্ছে ফিমেলদের জন্য আপনি টার্গেট করে বিজনেস করতেছেন, সেটা অবশ্যই আপনারা অনলি ফিমেল দিবেন, ওমেন দিবেন। আর যদি যে আপনি না, আপনার বিজনেসটা হচ্ছে অনলি ফর ম্যান, সেক্ষেত্রে ম্যান দিবেন। যদি উভয় যদি হয় তাহলে অল।